আমি শেরিনা ইসলাম, নিহত প্যানেল মেয়র নজরুল সাহেবের স্ত্রী। এই নজরুল সাহেবের সাথে যে 60 জন নির্মম ভাবে হত্যা করা হয়েছে, নির্যাতিত ভাবে হত্যা করা হয়েছে, আপনারা সবাই দেখছেন, সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা বাংলাদেশের মানুষ এই হত্যার জন্য কান্না করছে। শুধু আমার পরিবারের না, সারা পরিবার না, সারা পৃথিবীর মানুষই আমি মনে করি কান্না করছে। সবাই চায় এই বিচারটা রায় কবে সম্পূর্ণ হবে। নিম্ন আদালতের রায় কার্যকারিতা হয় এবং উচ্চ আদালতের রায় কার্যকারিতা হয়, রায় হয়, কিন্তু সুপ্রিম কোর্ট এখনো রায় কেন এটা ঝুলে আছে, এটাই আমাদের দাবি। প্রধান আইন বিচার বিভাগের প্রতি আমার দাবি যে তারা আমাদের এই অন্তত 7টা পরিবারের দিক তাকায়া তারা বিচারের কাজটা, প্রধান আইন বিভাগের প্রতি আমার অনেক আকুল আবেদন এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন এবং আইন উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন। তারাও দেখেছেন আমরা কত যন্ত্রণায় ভুগতেছি, যে মানুষগুলো হারিয়ে গেছে তাদেরকে তো আর ফিরে পাবো না। আমাদের 7টা পরিবার পুরো ধ্বংস হয়ে গেছে। যখন বাড়ির পর্দা হারায় যায় তখন পরিবারের কোনো অস্তিত্ব আর থাকে না। তারপর আমরা যাদের হারাইছি তাদেরকে আর কখনো ফিরে পাবো না। কিন্তু আমরা এইটুকু তো দেশবাসীর কাছে আশা করতে পারি যে আমাদের এই নির্মম নির্যাতিত হত্যার যাতে বিচারটা হয়, সবাই সহযোগিতা করে এবং প্রধান উপদেষ্টা যাতে সহযোগিতা করে, প্রধান আইন বিচার বিভাগের প্রতি আমার আকুল আবেদন, উনি যাতে এবং প্রধান উপদেষ্টা ওনারা যাতে সার্বিক সহযোগিতা করে আমাদের মামলাটা যাতে দ্রুত সুপ্রিম কোর্টে রায়টা কার্যকারিতা হয়, আমাদের মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং আমাদের 7টা পরিবার যে অন্তত তাদের বিচারটা যে পাইছে এই সান্ত্বনাটা নিয়েও যাতে আমরা মরতে পারি, এটা আমরা সবাই আশায় বসে নিয়েছি যাতে আমাদের মামলাটা দ্রুত নিষ্পত্তি হয় এবং দ্রুত রায়টা কার্যকারিতা করা হয়। এই জন্য আমি মাননীয় উপদেষ্টার প্রতি আমাদের 7টা পরিবারের প্রতি সেই যেন দৃষ্টি দেয় এবং 7টা পরিবারের এই বিচারটা দ্রুত যেন সেই দৃষ্টি দেয় এবং আমরা যাতে নিরাপদে এই নারায়ণগঞ্জে বসবাস করতে পারি সে বিষয়ে যেন সে আমাদের পরিবারের প্রতি একটু দৃষ্টি দেয়। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি।